ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছিল এবং হামলা পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে। আমরা জানতে পেরেছিলাম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দাওয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে পবিত্র রমজান মাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনারে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটা যতটা না একটা সেমিনার, তার চাইতে এই প্রোগ্রামের সিম্বলিক ইম্প্যাক্ট অনেক বেশি। আপনারা জানেন 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দাওয়া অ্যাসোসিয়েশন কর্তৃক এনএক্স ফ্যাকাল্টির উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটি আয়োজন করা হয়েছিল। ওই সময়ে ওই প্রোগ্রামে দ্বিতীয় রমজান ছিল। ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস কায়দায় আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছিল। জোহরের নামাজের পরে যে টাওয়ার ছিল ল ফ্যাকাল্টির পাশেই, সেই টাওয়ারে যখন প্রোডাক্টিভ রমাদানের উপর আলোচনা হচ্ছিল, যখন আলোচক আলোচনা করছিল, ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত এসে আমাদের ভাইদের উপর হামলা করেছিল এবং হামলা পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে। আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি ছিল মাকসুদ কামাল, তার নির্দেশে এবং ছাত্রলীগের সন্ত্রাসী সৈকতের মাধ্যমে এবং এই শাহবাগ থানা ছাত্রলীগের মাধ্যমে রোজাদারদের উপর, শিক্ষার্থীদের উপর তখন হামলা হয়েছিল। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যারা আমাদের রোজাদার ভাই বোনদের উপর হামলা করেছে এবং এই 90% মুসলমানদের দেশে যারা আমাদের এই আয়োজন যারা বিঘ্ন ঘটাতে চায়, আমরা তাদেরকে আর সহ্য করব না। আমরা আমাদের প্রতিবাদ জারি রাখব এবং সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেদিন বাংলাদেশে যারা আলেম ওলামা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আজকের যিনি আলোচক আছে সাইফুল্লাহ ভাই, উস্তাদ শায়েকের সাথে আমি কথা বলেছিলাম, শায়েক আহমদুল্লাহর সাথে কথা বলেছিলাম। সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল এবং সবাই তার তার জায়গা থেকে সেদিন প্রতিবাদ করেছিল এবং পরবর্তীতে আমরা আমাদের জায়গা থেকে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল, আমরা তাদের ছবি সহ সারা দেশের যে যে এলাকায়, সে এলাকায় আমরা ছবিগুলো তাদের এলাকায়, তাদের বাড়ির সামনে, মসজিদে সেই ছবিগুলো, হামলার ছবি সহ আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিরোধ হয়েছিল এবং তার 2 মাস পরেই একটা বিপ্লব হয়েছে জুলাইয়ে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা আজকে এই দেশ থেকে পালিয়েছে। তো এই যে আজকের চমৎকার একটা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অথবা এই ক্যাম্পাসের মধ্যে আজকে যে রমজান উপলক্ষে বড় বড় আয়োজন হচ্ছে, সেগুলো এমনি আসেনি। সেটা আসার পেছনে দীর্ঘদিনের একটা লড়াই ছিল, সংগ্রাম ছিল। অসংখ্য ভাইরা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজ পড়ার কারণেও আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপর জুলুম করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ক্যাম্পাসের মধ্যে সেই নির্যাতন নিপীড়ন নেই, ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার নাই, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার সেই কালচারটা নাই। তো এই কারণে যারা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, আমাদের সেই আগের দিনগুলো আমাদের জানা থাকা দরকার এবং ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ভবিষ্যতে যদি কেউ আমাদের অধিকার হরণ করতে চায়, ভবিষ্যতে আবার কেউ যদি এখানে ইসলাম ফোবিয়া ছড়াতে চায়, আমাদের অধিকার হরণ করতে চায়, তাহলে আমাদেরকে আবু সাঈদ, আলী রায়হান, শান্তর মতো আমাদেরকে প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কখনো ক্যাম্পাসে ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, ক্যাম্পাসে আমাদের অধিকার হরণ করতে পারবে না। আমার হিজাব ফোবিয়া অথবা ইসলামোফোবিয়ার মাধ্যমে আমার অধিকার কেউ হরণ করতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সকল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে দাওয়া অ্যাসোসিয়েশন এবং ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই প্রোগ্রামটি গত বছরও আয়োজন করেছে, গত বছর ইয়াসির কাদি এসেছিল এবং এই বছরও আয়োজন করেছে এবং আমরা আশা রাখছি এই প্রোগ্রামটি সবসময় চলতে থাকবে ইনশাআল্লাহ এবং এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা আমাদের
রমজান এবং রমজান পরবর্তী আমাদের জীবন কীভাবে পরিচালিত হবে সেই জীবনটা আমরা এখান থেকে সঠিক নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য লানত, তার জন্য লানত, তার জন্য লানত। তো এই রমজান মাসে আমাদের কাজ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আল্লাহর কাছে যত বেশি সম্পর্ক বৃদ্ধি করা যায়, আল্লাহর কাছে যত বেশি বলা যায়, সেই আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমাদের করার জন্য চেষ্টা করা। এবং এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আমরা চেষ্টা করব এই রমজানে আমাদের কোরআনটা অর্থসহ একবার হলো শেষ করার জন্য। আমাদের এখানে অনেকে আছে এখন পর্যন্ত কোরআনটা অর্থসহ একবার পড়ি নাই, অথবা কোরআনটা খতম দিই নাই। আমরা যখন ছোট ছিলাম অথবা এলাকায় ছিলাম, আমরা দেখতে পেতাম একটা প্রতিযোগিতা, রমজান মাস আসলে কে কত খতম কোরআন দিতে পারে। আমাদের মক্তবগুলো চালু ছিল তখন, একটা উৎসবমুখর পরিবেশে সেটা হতো। কিন্তু এখন এই কালচারটা মনে হচ্ছে একটু কমে গেছে। তো এই রমজানে আমরা চেষ্টা করব কমপক্ষে এক খতম কোরআন তেলাওয়াত করে শেষ করা, পাশাপাশি কোরআনটা অর্থসহ শেষ করার চেষ্টা করা। এবং এই কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান বলা আছে। আজকে আমরা মুসলমানরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া, সেটার মূল কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি গ্রন্থকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান আছে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেটা হবে কোরআনের আলোয় আলোকিত। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা এই সমাজকে আলোকিত করতে চাই। আমরা অনেক কঠিন কঠিন তথ্য পড়ি এই ক্যাম্পাসের মধ্যে, কার্ল মার্কসের কথা পড়ি, লেনিনের কথা বলি, আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়ি, অনেক কঠিন কঠিন তথ্য পড়ি, কিন্তু কোরআনটা একবার পড়ার আমাদের সুযোগ হয় না। তো এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা আল্লাহর কাছে কী জবাব দেব? তো সে কারণে আমরা এই রমজানে, যারা এখন পর্যন্ত কোরআনটা অর্থসহ শেষ করে নাই, এই রমজানে আমরা চেষ্টা করব কোরআনটা অর্থসহ শেষ করার জন্য এবং এই কোরআনের উপর আমল করার জন্য। একই সাথে সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকার চেষ্টা করা, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে সবসময় পুত পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। বুখারী এবং মুসলিম শরীফের যদি আপনারা হাদিসগুলো পড়েন, কিতাবুত তাহারাত, অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে এখানে তো লক্ষ নবীর উম্মত থাকবে, সেখানে আপনি উম্মতে মুহাম্মদীকে কীভাবে চিনতে পারবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মদীর সেদিন চেহারাগুলো এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে অজুর কারণে। তো সে কারণে আমরা সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করব এবং এই আমলটা আমরা করার চেষ্টা করি এবং আপনাদেরকে আমি অনুরোধ করব এই আমলটা করার চেষ্টা করবেন। অজু অবস্থা থাকলে মনটা প্রশান্ত থাকবে, কাজের মধ্যে বরকত পাবেন এবং যা করবেন তার মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি আছে। তো আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবসময় অজু অবস্থা থাকে এবং সার্বক্ষণিক দোয়া এবং জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই অবস্থায় সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকা, ভালো চিন্তা মধ্যে থাকা, ভালো একটা সার্কেলের মধ্যে থাকা। ক্যাম্পাসের মধ্যে এই ভালো সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বন্ধুদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা দেখা যায় অনেক ভালো চিন্তা নিয়ে ক্যাম্পাসে আসে, কিন্তু আস্তে আস্তে সার্কেল খারাপ হওয়ার কারণে তাদের নৈতিক অধপতন হয়। একসময় তারা হারিয়ে যায়, একসময় তারা জাহেলিয়াতের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করে। তো সে কারণে ভালো সার্কেলের মধ্যে থাকা, ভালো চিন্তা করা, ভালো কাজের প্রতিযোগিতা করা, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকা, এটার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব। আমরা ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়ায় বাঁচবো ততদিন কল্যাণের পথে বাঁচবো, সত্যের পথে বাঁচবো এবং এর মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি প্রশান্তি দিবে এবং অনেক বেশি বরকত দিবে ইনশাআল্লাহ। একই সাথে আমি এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অনেকগুলো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ডাকসুর পক্ষ থেকে, দাওয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে। এই প্রতিযোগিতাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। এখন ক্যাম্পাসে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক, সকল ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করছে, সকল ছাত্র সংগঠনগুলো ভালো কাজের প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতাগুলোতে আমাদের অংশগ্রহণ করা দরকার। পাশাপাশি নিজেদের উদ্যোগে যদি কোনো কিছু আয়োজন করা যায় সেই আয়োজনগুলো আপনারাও করবেন এবং পাশাপাশি যদি পারা যায় সেহরি করানো, ইফতার করানো, এই সেহরি এবং ইফতার করানোর মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দিবে। তো সব মিলিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকি রমজানের যে সময় আছে সেই রমজানের সময়টা যেন আমরা ঈমান এবং ইহতিসাব সহকারে আমরা পার করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক এবং এই রমজানটা যেন আমাদের জীবনের সেরা রমজান হয়, শ্রেষ্ঠ রমজান হয়। সেই রমজান কীভাবে আমরা কাটাবো, প্রোডাক্টিভ কীভাবে ওয়েতে কাটানো যায় সেটার উপর আমাদের শায়েখ
মুফতি সাইফুল্লাহ উস্তাদ আলোচনা করবে। আমরা আশা করছি সেই আলোচনা থেকে আমরা নোট করে আমাদের বাকি রমজানের যে সময় আছে সেই রমজানের সময়গুলো প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যমে আমরা আল্লাহর একজন ইবাদুর রহমান প্রকৃত বান্দা হব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।